আমার ডাকে তুমি সাড়া দাও মা, আমি তোমার পুজোর ব্যবস্থা করেছি গো মা। হ্যালো, তুমি কি আমার পুজোর আয়োজন করেছো? করেছি মা। বেশ, আমিও তোমাকে কথা দিয়েছি, তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও আমি তোমার রাখালকে ভালো করে দেবো, নচেত নয়। তুমি আমার কথা রেখেছো, আমিও তোমার কথা রাখবো। কোথায় কালোলা? গণেশ, তুমি মার কাছে ভক্তি করে নাও, যাও মাকে ভক্তি করো। বেশ রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে শোনা। ঠিক আছে মা। শোনো রাখালের মা, বলো মা। প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিতে হবে। দেবো মা। বেশ, এবার আসতে পারো। ঠিক আছে। না না, এই রাখাল রাজ্যে আর এক মুহূর্ত নয়, এই রাখাল রাজ্য হতে পুষ্পাঞ্জলি পেয়েছি, তাই তো চলে যাব সেই চাম্পাই পূর্ণগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। ইহরে চল সে পদ্মা চাম্পাই পূর্ণগর,
চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলে চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? পিতাই স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হোক প্রবরন্ত। অগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি জনপরে তোমার আছে কার্য পরিচালনা করার জন্য। আমি জনপরে তোমার আদি সিংহাসন মর্যাদা রাখি। কে করে আমার নাম দর্শন করছে, যার নাম শুনে বারে বসে প্রাণ করো, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে কেঁপে, যার নাম শুনে পশু পাখি বাসা হতেই কে তুমি? অগনারী অগনারী, তোমার ওই রূপ লাবণ্য যৌবনে যাবে পাগল হয়ে গেছে। বলো নারী কোথায়, বাড়ি কোথায়, ঘর কেবা, তোমার মাতা পিতা কেবা, নামই তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। পিতার নাম? আমি শাস্ত্রে শুনেছি পিতার নাম দেবদেব মহাদেব শিব ঠাকুর, আর মাতা হচ্ছে পার্বতী। না, আমি বিশ্বাস করি না। আমি শাস্ত্রে শুনেছি মা পার্বতীর একটি কন্যা ছিল, তার অভিশাপে সে আগে দুবার কাজ করে খেয়েছে। তুমি মিথ্যে ছলনা দিয়েছ। বলো তোমার সত্যি তোমার সত্য পরিচয়। পাখির পেটে জন্ম আমার, পাখির পেটে জন্ম এর তোমার, মধ্যে থাই আর পদ্মডাটা পেয়ে পাতালনগর যায়। তারপর সেই পাতালনগর ছিল বাসুকী রানী, সেই আমাকে লালিত পালিত করেছে এবং আমার পিতার পরিচয় দিয়েছে। ওগো কন্যা, বলো চাঁদ, তুমি হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন আগমন? ওগো চাঁদ, আমি বড় তোমার কাছে আশা করে এসেছি একখানা পুষ্পাঞ্জলি জন্য। পুষ্পাঞ্জলির জন্য? হ্যাঁ চাঁদ। কাকে দেব? কেন আমাকে? যদি না দেই তাহলে ওই স্বর্গটাপে আসন হবে না। আর স্বর্গ রাজ্যে তোমার স্থান হবে না। না চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরু দেবাদেবী মহাদেবর চাঁদ সন্তান যখন পরিচয় দিয়েছ, তুমি চাঁদের কাছে শ্রদ্ধার পাত্র, তাই তো তোমাকে বলো। দিয়ে যাব শ্রদ্ধার পাত্র। আইসো তুমি চাঁদের প্রাসাদে যখন আগমন করেছ, তুমি আসন পেতে বসো, আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়ে আছি। ঠিক আছে চাঁদ, খুব শীঘ্র চলে এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দিবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করিয়ে চলে যাবো আমার গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দিকে চলে যাচ্ছি। তুমি পুষ্পাঞ্জলি নেবে না? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। এই তোমার পুষ্পাঞ্জলি সাদরে গ্রহণ করো। কিন্তু আমি এখানে গ্রহণ করতে পারি। তাহলে কোথায়, কত দূর যেতে হবে? ওই তো চকের মাঝে হেজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মা নামিয়ে দিলে চলবে। তাই নাকি? হ্যাঁ চাঁদ। ওগো কন্যা, বলো। তুমি আমার কাছে এসেছো পুষ্পাঞ্জলির জন্য, তাই তো তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়েছি। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। একটু বলছে চাঁদ, তুমি হলে দেশের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পেছন। ঠিক আছে নারী, তুমি আমার সঙ্গে এসো। তবে তাই চলো। একই কন্যা, রাস্তার ধারে কিছু শব্দ হলো? কোথায় সদাগর মশাই? আমি তো কোনো শব্দই শুনতে পাই না। তবে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। তবে এসো আমার সঙ্গে এসো। তবে তাই চলো। একই কন্যা, একই। তুমি কি করছো? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবানের কোনো ব্যাং। এই চাক বেটি, চা। কালী পদ্মা, না বেদনী কন্যা, না। তুই কেমন করে ভাবতে পারি আমি সেই হাতে লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি যে পুষ্পের আয়োজন করেছি, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাগ খাইকা কানি রে পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে একটি কলার পুজো আমি দেবো না। ওগো চা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিয়েছি কেন জানিস? কেন? আমি ব্যাগ খাইকা মাটি রে কখনো পুষ্প দেইনি, আর দেবো না। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? পুষ্প তো দূরের কথা, তোকে একটি কলা চুচো আমি দেবো না। এই অহকি হাই গো চা, বল, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও। আমি তো একবারই বলছি পুষ্প তো দূরের কথা, তোকে দুবলা লাগাও আমি দেবো না। ছেড়ে পাতাল বোঝারো লাগিয়ায়ো।
তাই বলেছি, তুই লজ্জা থাকে ওর বাড়ার সাথে থেকে চলে যা। তাই নাকি? কলঙ্কের ডালি মাথায় তুলে দিলাম। আমি তো একবার বলেছি, পুষ্প তো দূরের কথা, তোকে কি সিঁদুর